ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আমরা বিভিন্ন দেশের সংবিধান থেকে গৃহীত বিষয় সম্পর্কে জানব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। ভারতীয় সংবিধানের বিষয়গুলি কোন কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে সেই বিষয়গুলি আজকে আমরা দেখে নেব। তো চলো বিভিন্ন দেশ থেকে গৃহীত বিষয়গুলি জেনে নেওয়া যাক। প্রথমে দেখো ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম। এই ব্রিটিশ সংবিধান থেকে কি কি বিষয়গুলি নেওয়া হয়েছে সেটি জেনে নেব। দেখো পার্লামেন্টারি সিস্টেম অর্থাৎ সংসদীয় শাসন ব্যবস্থা। তারপর দেখো রুল অফ ল অর্থাৎ আইনের অনুশাসন। সিঙ্গেল সিটিজেনশিপ অর্থাৎ যেটাকে আমরা বলবো এক নাগরিকত্ব অধিকার। নেক্সট দেখো ক্যাবিনেট সিস্টেম অফ মিনিস্টার্স, পোস্ট অফ প্রাইম মিনিস্টার। এই বিষয়টিও ইউনাইটেড কিংডম সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো স্পিকার অফ লোকসভা। ফ্রেন্ডস, যেগুলি তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট সেসব বিষয়ই আমি এখানে দিয়েছি। এরপর দেখো নমিনাল হেড অফ প্রেসিডেন্ট। এই বিষয়টিও ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবার আমরা জানব আমেরিকার সংবিধান থেকে কি কি বিষয়গুলি নেওয়া হয়েছে। প্রথমেই দেখো প্রিএম্বল অর্থাৎ প্রস্তাবনা। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগীয় স্বাধীনতা। নেক্সট দেখো ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার বিষয়টি আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ফ্রেন্ডস, বিভিন্ন দেশের সংবিধান থেকে এই গৃহীত বিষয়গুলি এক্সামে বারবার দেওয়া হয় এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, এই বিষয়গুলি ভালো করে দেখে নেবে। নেক্সট দেখো ভাইস প্রেসিডেন্ট অ্যাজ এক্স অফিসিও চেয়ারম্যান অফ আপার হাউস। রিটেন কনস্টিটিউশন, এই লিখিত সংবিধান বিষয়টিও আমেরিকার সংবিধান থেকে গৃহীত হয়েছে। সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট সম্বন্ধীয় বিষয়গুলিও এই আমেরিকার সংবিধান থেকে গৃহীত হয়েছে। ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বিষয়টিও এখান থেকেই নেওয়া হয়েছে। তারপর নেক্সট দেখো কানাডার সংবিধান থেকে কোন কোন বিষয়গুলি নেওয়া হয়েছে। কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে ফেডারেল সিস্টেম উইথ স্ট্রং সেন্টার অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় একটি শক্তিশালী সরকারের উপস্থিতি। তারপর দেখো ডিভিশন অফ পাওয়ার্স অ্যান্ড ভেস্টিং অফ রেসিজুয়ারি পাওয়ার্স উইথ সেন্টার অর্থাৎ অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পিত থাকবে। এই বিষয়টিও কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নর্স বাই দ্য সেন্টার অর্থাৎ রাজ্যপাল নিয়োগ কেন্দ্রের হাতে থাকবে। তারপর দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের যাবতীয় তথ্য এই কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো আয়ারল্যান্ড সংবিধান থেকে কোন কোন বিষয়গুলি নেওয়া হয়েছে। ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যার শর্ট ফর্ম ডিপিএসপি অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। এই বিষয়টি আয়ারল্যান্ড সংবিধান থেকে নেওয়া হয়েছে। ইলেকশন অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি নির্বাচন। এই বিষয়টিও আয়ারল্যান্ড সংবিধান থেকে নেওয়া হয়েছে। জার্মানি থেকে কোন বিষয়টি নেওয়া হয়েছে। জার্মানির সংবিধান থেকে কোন বিষয়টি নেওয়া হয়েছে। এই জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে এমার্জেন্সি প্রভিশন, রাষ্ট্রের জরুরি অবস্থা। ওকে। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় বিচার বিভাগ, এই কনকারেন্ট লিস্ট এবং প্রস্তাবনার ভাষা। কিন্তু ফ্রেন্ডস, তোমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। এই বিষয়টি অবশ্যই দেখে নেবে। তারপর দেখো সাউথ আফ্রিকার সংবিধান থেকে কোন কোন বিষয়গুলি নেওয়া হয়েছে। অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান সংশোধনের পদ্ধতি, এটি সাউথ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো ইলেকশন অফ মেম্বার্স অফ রাজ্যসভা, রাজ্যসভার মেম্বারদের নির্বাচন পদ্ধতি। এই বিষয়টি এখান থেকেই নেওয়া হয়েছে। তো চলো ফ্রেন্ডস, নেক্সট ফ্রান্সের সংবিধান থেকে কোন কোন বিষয়গুলি নেওয়া হয়েছে। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে
রিপাবলিকান সিস্টেম অর্থাৎ প্রজাতান্ত্রিক ব্যবস্থা, আইডিয়াস অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি অর্থাৎ স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ববোধের ধারণা। রাশিয়ার সংবিধান থেকে কোন কোন বিষয়গুলি নেওয়া হয়েছে দেখো। ফান্ডামেন্টাল ডিউটি অর্থাৎ মৌলিক কর্তব্য, এই বিষয়টি রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এছাড়া নেওয়া হয়েছে প্রস্তাবনায় ন্যায় বিচারের ধারণা। তারপর নেওয়া হয়েছে 5 ইয়ার প্ল্যান অর্থাৎ পরিকল্পিত অর্থনীতি। বিগত পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন এসছে, এখান থেকে ধারাবাহিক প্রশ্ন আসছে। অবশ্যই এই গৃহীত বিষয়গুলি দেখে নেবে, পারলে তোমরা নোট ডাউন করে নেবে। ওকে ফ্রেন্ডস, তো আজকের ভিডিও এখানেই সমাপ্তি করলাম। লেটেস্ট আপডেট বিষয়ভিত্তিক জিকে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।